لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ومن أطاع الرسول فقد أطاع الله صدق الله العظيم কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এখানে স্বয়ং রব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে আমার রসুলকে অনুসরণ করলো সে মূলত আমি রব্বুল আলামিনকে অনুসরণ করলো। কত বড় কথা! উম্মতের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা। এই কাজটা আল্লাহ রসুল কিভাবে করছেন এটুকু আমাদের দায়িত্ব। এই কাজটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করছেন এটা উলামায়ে কেরাম থেকে জেনে নিতে হবে। এটা অন্য কোন ধর্মে এটা বলতে পারবে না। কোন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করেন যে তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম কিভাবে ঘুমাইতেন, তোমার পাদ্রীর কাছে জিজ্ঞাসা করো। হায় হায় লা আদরি। পাদ্রী কি বলবে? লা আদরি, জানি না। যেটাই জিজ্ঞেস করবেন, যে কোনো খ্রিস্টান তার নবী সম্পর্কে যদি বলেন আমার নবী ঈসা আলাইহিস সালাম কিভাবে খানা খাইতেন, কোন পাদ্রীর কাছে জবাব নেই। সব মন গড়া বানানো একটা জিনিস নিয়ে দুনিয়ার মানুষকে বিভ্রান্ত করতে। কিন্তু আল্লাহর কত বড় মেহেরবানি, আল্লাহর কত বড় মেহেরবানি যে আপনি আপনার আমার রসুল সম্পর্কে যে কোনো সাইড জানতে পারবেন। জানতে চাইবেন, উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করুন, কিতাব খুলে আপনাকে দেখাই দিবে। আর হাজারো বিষয় তো জিজ্ঞাসা না করলেও চলবে। শুধু একজন হাক্কানি আলেমকে দেখলেন তো আপনি আন্দাজ করতে পারবেন যে এই কাজটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করতেন। আপনাকে কিন্তু জিজ্ঞাসাও করা লাগলো না। ওনার আমল দেখে আপনি আন্দাজ করতে পারলেন যে হুজুরের মজ যেহেতু ছোট, তাহলে আমার রসুলের মজ কি ছিল? ছোট। উনি খাওয়ার আগে 2 হাত ধুইলেন, তাহলে বুঝতে পারলেন যে আমার রসুল খাওয়ার আগে 2 হাত ধুইতেন। উনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ে খানাটা নিলেন, তা আপনি বুঝতে পারতেছেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ে খানা শুরু করতেন। উনি ঘুমাইতে গেছেন, উযু করে আসছেন, উযু ইস্তিনজা করে আসছেন, বিছানা 3 বার ঝাড়ছেন, ঝাড়ে ডাইন কাতে শুইছেন, শুয়ে দোয়া পড়ছেন। তা আপনি বুঝতে পারবেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুইতেন। তো অন্য ধর্মের লোকেরা তো কিছুই করতে পারতেছে না। আর আল্লাহ আপনাকে আমাকে এমন একটা সহি ধর্ম দান করছেন যে আমরা জিজ্ঞাসা করা ছাড়া হক্কানি উলামায়ে কেরামকে দেখে দেখেও হাজারো মাসলা হল করে ফেলতেছে।
আর জিজ্ঞেস করলে তো উনি কিতাব খুলে দেখাই দিবেন আপনাকে। আল্লাহ রসুল গভীর রাত্রে, অন্ধকার রাত্রে কি আচরণ করছেন এটা পর্যন্ত হাদিসে লেখা আছে। এটা পর্যন্ত হাদিসে লেখা আছে। কারণ তার সমস্ত কর্মকাণ্ড দিন, নবীজির সমস্ত কর্মকাণ্ড কি দিন। এই জন্য ওখানে লুকায়িত নেই কিছু, কোনো কিছু লুকায়িত নেই। বিবির সাথে কি আচরণ করছে, কতটুকু অবস্থা হলে গোসল করছেন, সব লেখা। যদি লেখা না থাকতো তা আমরা মশলা বুঝতে পারতাম না। এই সব যদি হাদিসে না থাকতো আজকে আমরা মশলা বুঝতে হিমশিম খাইতাম। কিন্তু সব ক্লিয়ার, দিন দুপুরে যেন সব ক্লিয়ার, শরিয়াতে সব ক্লিয়ার। এবং আমাদের ধর্ম আজীব ধর্ম, এই দিক দিয়ে আজীব, মানুষের স্বভাবে যেটা চাহিদা আল্লাহ ওইটাকে ইবাদত বানাই দিচ্ছেন। স্বভাবগত ভাবে মানুষ যা চায়, খানা চায় না স্বভাবগত ভাবে, তো খানাটা ইবাদত। তো পার্থক্য হলো এই যে জানোয়ারও খায়, কাফেরও খায়, মুসলমানও খায়। তো একটু দস্তরখান বিছায়, হ্যাঁ, দুনো হাত ধোয়, দোয়া পড়ে, ডাইন হাত দিয়ে খায়, কাজ কিন্তু একটা। কিন্তু জানোয়ার থেকে এই 2-3টা মশলা দিয়ে পার্থক্য করে দিচ্ছে। জানোয়ারেরও জন্য চাহিদা আছে, মানুষেরও আছে। দেখে ইবাদত বলা হয়েছে, সব বলা হয়েছে। হাদিসে আল্লাহ রসুল যখন এটাকে ইবাদত বললেন তো অনেক সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল। হুজুর, আমরা আমাদের খায়সাত পুরা করি, মনের একটা কামনা বাসনা পুরা করি, এটা কি ইবাদত হবে? নবীজি বললেন, যদি তুমি এটা হারাম ভাবে পুরা করতে তো গুনাহ হইতো কিনা? হ্যাঁ, তা তো গুনাহ হইতো। তুমি যে গুনাহতে বাঁচলে, গুনাহতে বাঁচা কি ইবাদত না? তুমি যে গুনাহ থেকে বাঁচলে ওই চাহিদাটা হারাম ভাবে পূরণ না করে জায়েজ ভাবে পূরণ করলে, হারাম থেকে বাঁচলে, তো এটা ইবাদত হয়ে গেল। তো এই কাজ তো জানোয়ারও করে, মানুষও করে। তো জানোয়ার করে মানুষ করে পার্থক্য কি? জানোয়ার সামনে যেটা পায় ওটা চড়ে দেয়, কিন্তু মানুষ তা করে না। বিবাহ করতে হয়, সাক্ষীর আগে কি করতে হয়? বিবাহ করতে হয়। একটা মেয়ের জীবনের দায় দায়িত্ব নিতে হয়। দায় দায়িত্ব ছাড়া একটা মহিলার থেকে কোন রকম ফায়দা নেওয়া জায়েজ নেই। দেখে না মহিলা দেখা হারাম কেন? যাকে আমার বিবি না, তাকে দেখা হারাম হলো কেন? তার সৌন্দর্য দেখলে তো ভালো লাগে, কিন্তু হারাম কেন? ওই মহিলার কোনো দায় দায়িত্ব বিবাহের মাধ্যমে আমি নেই। আমি যখন নেই তো সৌন্দর্য ভোগ করা আমার জন্য জায়েজ না। চাই আমি ডাক্তার হই না কেন, আমি তার চিকিৎসা দিচ্ছি, তার দাঁতের চিকিৎসা দিচ্ছি, তো দাঁত দেখতে হবে। নাকটা খাড়া না বেঁকা তা দেখার দরকার নেই। চোখের চিকিৎসা দিচ্ছি, তো চোখ দেখতে হবে, পুরা চেহারা দেখা যাবে না। তো এই পার্থক্য, এটা জানোয়ারও পুরা করতেছে যৌন চাহিদা, মানুষও করতেছে, কিন্তু মানুষ ওই মহিলার পুরা জীবনের দায় দায়িত্ব নিচ্ছে। এটা পয়লা শর্ত। তারপরও শর্ত আছে, সে মাসিক অবস্থায় না থাকতে হবে। জানোয়ার কি এটা দেখবে?
কি অবস্থা আছে এটা দেখতে হবে, মাসিক অবস্থা কিনা, হায়েজ নেফাস এই অবস্থায় না হইতে হবে, পিছনের রাস্তায় না হইতে হবে। এগুলো শর্ত, এগুলো শর্ত আছে। পর্দা পুশিদার সাথে হইতে হবে। আপনার নাবালক শিশু চাই আছে তখন জায়েজ নেই। নাবালক শিশু চাই আছে, আপনি বুঝবেন এ তো বোঝে না কিছু, জায়েজ নেই, পর্দা দিয়ে নিতে হবে। সে বুঝবে না, কিন্তু এটা তার মাথায় ক্যামেরা হয়ে যাবে। ক্যামেরা হয়ে পরে যখন বড় হবে তো পুরো বেহায়া হবে, ওর ভিতরে হায়া শরম বলতে কিছুই থাকবে না। ছেলে হোক মেয়ে হোক চরম বেহায়া হবে, সবাই ওরে নিয়ে পেরেশান যে এত নির্লজ্জ কিভাবে হলো। কিন্তু এর নির্লজ্জতার জন্য যে ওর বাপ মা দায়ী, এইটা কেউ আর তলায় দেখতেছে না। এর নির্লজ্জতার জন্য যে বাপ মা দায়ী, এটা তলায় দেখতেছেন। আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের এই ধর্মকে স্বভাবজাত ধর্ম বানাইছেন, স্বভাবের যেটা চাহিদা ওইটাই দিন, খালি একটু শর্ত লাগাই দিয়েছেন যে এটা এইভাবে করো। ব্যবসা বাণিজ্য করা, হালাল রিজিক উপার্জন করা মানুষের স্বভাব। স্বভাব না হলে সারা দুনিয়ার মানুষ করতেছে কেন, কাফেররা করতেছে কেন? স্বভাবজাত। কিন্তু শরীয়ত শর্ত লাগাই দিয়েছে, ব্যবসা করবা এইভাবে করো, চাকরি করবা এইভাবে করো, জমিন আবাদ করবা এইভাবে করো, খালি একটু একটু শর্ত লাগাই দিচ্ছে। আর কাজ কিন্তু স্বভাবে যেটা চায় ওইটা। ঘুমানো মানুষের স্বভাবের চাহিদা, ঘুমাও, শরীয়তের হুকুম মতো ঘুমাও, তো তোমার এই 6 ঘন্টা ঘুম পুরা ইবাদতের মিটার ঘুরতে থাকবে। সে তো ঘুমায় আছে, কিন্তু তার ইবাদতের মিটার ঘুরতে আছে, পুরা টাইম সে ইবাদত। এটাকে উদাহরণ দেওয়া হয়, একটা মিস্ত্রি কাজের ফাঁকে কিছুক্ষণ তার অস্ত্র ধার দেয় না, দেয়? তো ওটুকুর কি বিল কাটা হয়? কাটা হয় না। তো কাজের প্রস্তুতি, তো ঘুমটাও কাজের প্রস্তুতি। যদি ঘুমায় ক্লান্তি দূর না করে তো কালকে ফজর নামাজ পড়তে পারবে না সে। আগামী দিনের ইবাদতের প্রস্তুতি এটা, এটা ইবাদতের মধ্যে দাখিল। তো আল্লাহ তাআলা এত সহজ ধর্ম আমাদেরকে দিচ্ছেন, এই জন্য বলে দিচ্ছেন খবরদার আমার ধর্মের ভিতরে বৈরাগ্যতা নেই। জঙ্গলে যেয়ে বসে থাকবা এটা নেই। কারো কান্দে সওয়ার হইবা, অমুক খাওয়াইলে খাবো, এগুলো নেই। কামাও খাও, তোমার কামানো খাওয়া ওটা শরীয়ত মতো হোক, ওটা ইবাদত। হালাল পন্থায় কামাও খাও, না বৈরাগ্যতা না পরনির্ভরশীলতা। শ্রম দিতে হবে। আপনি এক লাইনে শ্রম দিচ্ছেন, ব্যবসা করতেছেন, একজন চাকরি করতেছে, আমি মাদ্রাসায় পড়াই, শ্রম দিচ্ছে না? সেখানে শ্রম দিয়ে খাইতে হবে, শ্রম দিতে হবে, তার বিনিময় পয়সা নিতে হবে। কিন্তু অনেক নাস্তিক টাইপের লোকেরা হুজুরদেরকে পরজীবী বলে। কি জন্য পরজীবী হলো? সে একটা মসজিদে মানুষদেরকে সময় দিচ্ছে, তাদের নামাজ পড়াইতেছে, সূরা কেরাত শিখাইতেছে, সে ডিউটি দিচ্ছে না? পরজীবী কিভাবে হলো? সে একটা মাদ্রাসায় পড়াইতেছে, টিচারি করতেছে, তো টিচারি করা সে মেহনত করলো না? এটা পরজীবী কিভাবে হলো? এগুলো গলত কথা, এগুলো নাস্তিকদের কথা। কোন হুজুর পরজীবী না, বলে পরের বাড়ি খেয়ে বেড়ায়। কোন মানুষ হুজুরদেরকে পর মনে করে দাওয়াত দেয় না, আপন মনে করে দাওয়াত দেয়।
যে এই হুজুর দ্বারা আমার আখেরাতে অনেক ফায়দা হবে, হুজুর যদি বেহেশতে যায় তো ইনশাআল্লাহ আমার জন্য সুপারিশ করবে। এই জন্য রুই মাছের মাথাটা হুজুরকে দিচ্ছে। তো পর মনে করে দিলে দিত নাকি? পর মনে করে দাওয়াত দিলে ওই চাকরদের যে খানা তৈরি করছে ওটা দিত। চাকরদের জন্য যে 3 নম্বর খানা তৈরি করছে ওটা হুজুরদেরকে দিত। 1 নম্বরটা দিচ্ছে কেন? হ্যাঁ, এইগুলো নাস্তিক মুরতাদদের কথা। শরিয়ত বলতেছে কামাও খাও, এটা স্বভাব, তবে হালাল ভাবে যেন হয়। তা আল্লাহ শুকর আদায় করতে হবে, আল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদেরকে স্বভাবজাত করে দিচ্ছেন। স্বভাবের যা চাহিদা ওইটা ইবাদত বানাই দিচ্ছেন, খালি একটু একটু ফর্মুলা লাগাই দিচ্ছেন। সে ফর্মুলাটা করতে নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নিতে হবে। জানবেন কার থেকে? হাক্কানি ওলামায়ে কেরাম থেকে, টেলিভিশন থেকে না। টেলিভিশনে বসানো হয় এমন লোকরে যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে পারে। যে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে পারে এমন লোকরে টেলিভিশনে বসানো হয়। এক লোক ছিল টেলিভিশনে বয়ান করত, এই বেটা নিকায় মোতা জায়েজ ফতোয়া দিত। নিকায় মোতা বোঝেন? পার্ট টাইম নিকাহ, পার্ট টাইম নিকাহ। তোমাকে আমি 2 দিনের জন্য বিয়ে করবো, এটা তো শরিয়াতে জায়েজ নেই, হারাম। তো শিয়াদের ধর্মে জায়েজ আছে, শিয়া কিন্তু মুসলমান না। তো এরা যে কোন মাযহাব জানি না, এই লোক এই কাজ করত। এই জন্য কিছু পয়সাওয়ালা তার খুব ভক্ত ছিল। পয়সাওয়ালা লোকেরা এত বড় জেনার লাইসেন্স পাইল, খুব ভক্ত ছিল। এখন লোকটা পলাতক আছে, তার বিরুদ্ধে বিরাট অর্ডার হয়ে গেছে। কারণ নাম বলবো না আমি। তো এই ধরনের টেলিভিশনে যাদেরকে বসানো হয়, এই ধরনের লোক বসানো হয়। এত বড় হারামকে সে হালাল ফতোয়া দিচ্ছে, মানুষকে জেনার লাইসেন্স দিচ্ছে। এই জন্য কোন টেলিভিশনের ফতোয়া গ্রহণ করবেন না। টেলিভিশন এই করছে কারণ বসানো হয় যারা ইহুদ নাসারদের আজ্ঞাবহ, ওদের ইঙ্গিতে তারা কাজ করতে পারবে, মুসলমানদের মধ্যে গ্রুপিং করতে পারবে, ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারবে, এমন লোকরা বোঝানো হয়। যেমন নাকি জাকির নায়েক আজীব আজীব ফতোয়া দিচ্ছে, দিয়ে মানুষদেরকে ভুল বুঝাবুঝি ফেলে দিচ্ছে। জাকির নায়েক বলতেছে কোনো মাযহাব মানার দরকার নেই। তো মাযহাব মানার দরকার নেই তো লোকেরা চলবে কেমনে? সব মানুষ হাদিস বুঝে? এই মাগরিবের সময় একজন হাদিস আমল করলো দেখলাম, আমিন। কোন হাদিসে দেখাইতে পারে যে জোরে আমিন করতে হবে? জাকির নায়েক যে বললো মাযহাব মানার দরকার নেই, হাদিস দেখে দেখে আমল করো, কোন সাধারণ লোকের জন্য সম্ভব না, আলেমদের জন্য সম্ভব না। মাযহাব মানা ছাড়া আলেমদের জন্য সম্ভব না, কারণ হাদিস একটা একটা বিরুদ্ধে। এটা এই জন্য এক জামানা একটা ছিল, পরে রহিত হয়ে আর একটা আসছে। আপনাকে এখন বলে দিবে কে? কিতাবে তো দুটোটা আছে, কিতাবে দুটোটা আছে, আর পরের কোনটা আগের কোনটা আপনাকে কে বলে দিবে? এই জিনিসগুলো এই 4 ইমাম ফয়সালা করে দিয়ে গেছে। 4 মাযহাবের 4 ইমাম এই জিনিসগুলো কি করছে? ফয়সালা করে দিয়ে গেছে। কাজে ওনাদেরকে মানা হয় না, ওনারা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে করে এই যে ফয়সালা দিয়ে গেছে, ওই কোরআন হাদিসের বুঝটাকে মানা হয়। ইমামদেরকে নামাজ 5 ওয়াক্ত এই ব্যাপারে মানা হয় না। নামাজ 5 ওয়াক্ত এখানে কি ইমাম মানা হয়? রোজা 30টা ইমাম মানা হয়? যাকাত দিতে হবে ইমাম মানা হয়? 4টের বেশি বিয়ে করা যাবে না ইমাম মানা হয়? এসব ব্যাপারে কোনো ইমাম মানা হয় না, দরকার নেই। কিছু জটিল জিনিস আছে যেগুলো আলেমরাও হল করতে পারবে না।
আলেমরাও হল করতে পারবে না, ওইখানে ইমাম মানা হয়। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, দ্বিতীয় পারার একটা আয়াত। তালাক প্রাপ্তা মহিলারা 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে। 3 কুরু। কুরু কি জিনিস? যে কোনো আরবি অভিধান খোলেন, এর এক অর্থ লিখছে মাসিক, আর এক অর্থ লিখছে পবিত্র থাকা। এটা 2 রকম অর্থ রাখে, দ্বিমুখী অর্থ রাখে। এটা বহু আরবিতে বহু শব্দ এরকম 2 রকম অর্থ রাখে। তানাফুস, পানি পান করার সময় বর্তনে শ্বাস ছাড়া, তানাফুসের অর্থ। আর এক অর্থ 3 শ্বাসে পানি পান করা। শব্দ কিন্তু একটা, কিন্তু অভিধানের অর্থ কয়টা? 2টা। তো আল্লাহ কোরআনে বললেন দ্বিতীয় পারায় যে তালাক প্রাপ্তা মহিলারা 3 কুরু পর্যন্ত ইদ্যত পালন করবে, অন্য কোথাও বিবাহটা বসতে পারবে না। তা অপেক্ষা করতে হবে তার পেটে এই আগের স্বামীর বাচ্চা আছে কিনা এটা ক্লিয়ার করার জন্য। এর বাচ্চা নিয়ে আর একজনের কাছে যেতে পারবে না, তাহলে ওই বাচ্চা কার তো ব্যাস লাগে যাবে, বাচ্চাটা হারামজাদা হয়ে যাবে। এখন কুরুর অর্থ তো 2 রকম। অভিধান যদি খুললে আপনি আমল করতে চান, অভিধানে মাসিকও আছে, পবিত্রতাও আছে। তো 3 পবিত্রতা না 3 মাসিক, কি অর্থ করবেন? কোন আলেমের দ্বারা সম্ভব না। হ্যাঁ, এইগুলো এই ইমামরা, তারা আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 10 জন সাহাবীর সাথে সাক্ষাৎ পেয়েছে। ওনারা তাদের থেকে এসব জটিল জিনিসগুলো হল করছেন, হল করে আমাদের জন্য রাস্তা সহজ করে দিয়ে গেছেন। উনি বলে গেছেন এখানে উদ্দেশ্য হলো 3 মিন্স, 3 হাইজ। এখন সহজ হয়ে গেল, উনি সাহাবায়ে কেরাম থেকে ফয়সালা করে দিয়ে গেছেন 3 হাইজ অতিক্রম করা পর্যন্ত ইদ্যত পালন করবে। আপনারা কিন্তু বলেন 3 মাস, তালাক হয়ে গেছে 3 মাস ইদ্যত পালন করতে। 3 মাস না, 3 হাইজ, 3টা মিন্স পার হইতে হবে। তো এখানে আপনি কিভাবে ঠিক করবেন? অভিধানে উভয় অর্থ আছে, ঠিক করার কোনো কায়দা নেই। এইরকম কিছু জটিল জায়গা আছে যেখানে নিজেরা হল করা যায় না। আমি গত জুমায় বলছিলাম যে একজন সাহাবী 20 দিন ছিলেন, তিনি বলছেন যে আমি 40 ওয়াক্ত রাসূলের পিছে আস্তে কেরাতলা নামাজ পড়ছি, আর 60 ওয়াক্ত পড়ছি জোরে কেরাতলা। 60 ওয়াক্ত। উনি ইয়ামান থেকে আসছিলেন, ওয়াইল ইবনে হুজর। উনি বলেন এই 60 ওয়াক্তের মধ্যে সির্ফ 3 ওয়াক্ত, সির্ফ 3 ওয়াক্ত আল্লাহ রাসূল আমিন শোনাই কইছেন, হালকা আওয়াজে, হালকা আওয়াজে কইছেন। তো উনি মন্তব্য করছেন আমা ওরাহু ইল্লা লিউআল্লিমুনা। উনি বলেন আমি বুঝতে পারলাম আমি যেহেতু নতুন মানুষ, তা আমাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করলেন, আমাকে শিক্ষা দেওয়ার জন্য এটা করলেন। তাহলে রাসূলের আসল আমল কি? 60 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত জোরে কইছে, হালকা জোরে, আর সব আস্তে কইছে। তা ওই সাহাবী কইতেছে ওই 3 ওয়াক্ত আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন, কারণ আমি নতুন মানুষ। যদি সবটা আসতে বলে তাহলে ফাতিহার শেষে একটা আমিন আছে, আমি বুঝবো কেমনে? দাদা সবসময় মজলিসে বসে, তার তো মুখের আলোচনায় শুনে ফেলে। আমি আসছি 20 দিনের জন্য, আমি সব কথা জানবো কেমনে? ফাতিহার পরে আর একটা সূরা শুরু করার আগে একটা আমিন বলতে হয়, তা আমি বুঝবো কেমনে? আমাকে শিক্ষা দেওয়ার জন্য হুজুরের কাজটা করছেন। তাহলে এটা কি আসল তরিকা হলো না শিক্ষা দেওয়ার জন্য হলো? শিক্ষা দেওয়ার জন্য হলো। কাজে জোরে বলা যাবে না, আসল তরিকা না, শিক্ষা দেওয়ার জন্য। আপনি জোরে বলতেছেন কাকে শিক্ষা দেওয়ার জন্য? আপনি জোরে বলতেছেন কাকে শিক্ষা দেওয়ার জন্য?
আর তিনি ছিলেন রসুল, আপনি কি রসুল? কেন আপনি জোরে বলতেছেন কেন? তাছাড়া হাদিসে কি আসছে? হাদিসে আসছে ইমাম যখন আমিন বলে, আল্লাহ দাল্লিনের পরে আমিন বলে, তো ফেরেশতারও আমিন বলে। তোমাদের যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে, তার পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। তোমাদের যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলবে, তার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমাদের আমিনটা ফেরেশতার সাথে মিলাইতে হবে, মিলাইলে পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে ইমাম যত মসজিদে ইমাম সাহেব আল্লাহ দাল্লিন পড়তেছে, পড়ে মনে মনে আমিন কইতেছে, তো ওই সময় ফেরেশতারাও কিন্তু আমিন বলতেছে। ফেরেশতারা আমাদের সাথে থাকে, নামাজ পড়ে, ওরাও কিন্তু আমিন বলতেছে। আমাদের আমিনটা ওদের সাথে মিলাই দিতে হবে। তারপরে আমিন আওয়াজ করে বলেন, তাহলে ওদের সাথে মিলবে? ফেরেশতার সাথে মিলবে? কোন ফেরেশতাকে জোরে বলতে শুনছেন আপনি? তো মিললো না তো আপনারটা, আপনার গুনাহ মাফ হবে না। আপনার আমিন ফেরেশতার সাথে মিললো না, আপনার কোনো গুনাহ মাফ হলো না। দেখেন, এই জন্য বলছি যে নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, কিন্তু ওই জিনিসটা বুঝতে হবে কার কাছে? হক্কানি উলামায়ে কেরামের কাছে। তারা হলো মাধ্যম। একা বুঝতে গেলে হবে না, আর টেলিভিশন থেকে বুঝতে গেলে হবে না। একা বুঝতে গেলে অ্যাক্সিডেন্ট করবেন, টেলিভিশনে বুঝতে গেলেও অ্যাক্সিডেন্ট করবেন। কেন ওখানে বসানোই হয়েছে এমন লোকরা যে ভুল ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে গ্রুপিং করতে পারে। তারা তালাশ করে করে আমরা যা বলি ও তার বিরুদ্ধে বলেছে, আর আমাদের সাথে টক্কর লাগবে কেমনে? আমরা যারা টেলিভিশনের বিরুদ্ধে ফতোয়া দেই, আমরা কি বলি এর বিরুদ্ধে তারা বলবে। জাকির নায়েক ফতোয়া দিচ্ছে যে জুমার দিন যদি ঈদের নামাজ হয় তাহলে জুমা মাফ। কোন হাদিসে আছে? জুমার দিন ঈদের নামাজ যদি ঈদ পড়ে তাহলে জুমা পড়া লাগবে না। এটা জীবনে শুনছেন? এটা আল্লাহ রাসূল কইছেন যে কিয়ামতের আগে কিছু দাজ্জাল বের হবে। আজকে তো কইলাম আপনাদেরকে, ওই হাদিসে দাজ্জাল শব্দ আছে। তারা তোমাদেরকে এমন হাদিস শোনাইবে, তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদাও শোনে নাই। তো শুক্রবারে ঈদের নামাজ হলে জুমা পড়া লাগবে না, এই হাদিস আপনারা শুনছেন কোনোদিন? কিন্তু জাকির নায়েক ফতোয়া দিচ্ছে। আজকে 2 বছর পর্যন্ত এই আদর্শ নারী মাসিক পত্রিকায় তার একটা একটা ভুল তুলে ধরা হইতেছে। 2 বছর পর্যন্ত, আজকে 2 বছর পর্যন্ত প্রত্যেক সংখ্যায় তার একটা না একটা ভুল এই পত্রিকায় তুলে ধরা হইতেছে। আপনারা পড়েন না কেউ? তো দেখেন, আমি কি তার এমনি দাজ্জাল কইছি? না জানে না বুঝে ইসলামের কথা বললেই কি সে দিনের খাদেম হয়ে যাবে? ইসলামের কথা বললে যে মানুষ বিভ্রান্ত করে, মানুষ গোমরাহ করে, তার দিনের খাদেম বলা হবে না দিন ধ্বংসকারী বলা হবে? সে ইসলামের লিবাসে ইসলামকে ধ্বংস করছে। সে মানুষকে দাওয়াত দেয় যে আপনারা চার্চে যাবেন, চার্চে যে ওখানে যে বাইবেলের শিক্ষা হয় ওই শিক্ষাও নেবেন। এটা কি? আমরা বাইবেলে কেন যাবো? আমরা চার্চে কি জন্য যাব? আমাদের ইসলাম কি অপূর্ণাঙ্গ? চার্চে কেন যাব? এই দাওয়াত। এই জন্য আমাদের কথা তিক্ত লাগতে পারে আপনাদের, কিন্তু মানলে কামিয়াব হবেন, আর যদি না মানেন তো ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি যারা দাজ্জাল বলছি আজকে জুমার বয়ানে, অনেকে হয়তো কষ্ট হয়েছে, কিন্তু সেই জন্য কি আমরা তো রুহানি ডাক্তার। ডাক্তার জানে যে তিতা ওষুধ যে দিচ্ছি রোগীর কষ্ট হবে খাইতে, জানে জানে, তারপর লেখে না তিতা ওষুধ লেখে। তা আমাদের অনেক কথা আপনাদের কষ্ট হয়, কিন্তু তাও কেন বলি যে এই তিতা ওষুধের মধ্যে আপনার হেদায়েত আছে। এই তিতা ওষুধের মধ্যে আপনার কি আছে? হেদায়েত আছে। না মানলে বিপদে পড়বেন। একজন বিজ্ঞানী আপনাকে বলল যে এই গ্লাসে পানি দেখতেছেন, এই গ্লাসে এই পানিটা খাবেন না, কিন্তু
কেন খাবো না? বললো না, এর মধ্যে আমরা কিছু মেডিসিন মিশাইছি, এটা এখন বিষ হয়ে গেছে। আমরা কিছু মেডিসিন মিশাইছি, এটা কি হয়ে গেছে? বিষ হয়ে গেছে, এটা আপনি খাবেন না। আপনি বললেন না, আমি তোমার কথা মানি না, আমি এটা নিজে পরীক্ষা করে দেখবো। তুমি বিজ্ঞানে হয়েছো, তো লাট সাহেব হয়েছো, তোমার কথা আমি মানি না, আমি এটা পরীক্ষা করবো। তা আপনি ওই পানি খাইয়ে কি করলেন? পরীক্ষা করলেন। তো পরীক্ষা করার পরে বিজ্ঞানী কথা তো ঠিক হবে, কিন্তু আপনি তো শেষ। ওই বৈজ্ঞানিকের কথা ঠিক, তো পরীক্ষা করতে যে আপনি তো ধ্বংস হয়ে গেলেন। ওলামাদের কথা, অনেক কথা ভালো লাগে না। আমরা যখন নাকি প্রচলিত মিলাদের বিরুদ্ধে বলি, হ্যাঁ, কিয়ামের বিরুদ্ধে বলি, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলি, এই যে লোকগুলো জশ্নে জুলুসে করতেছে, এদের জিজ্ঞেস করতো খানার ভিতরে কয়টা সুন্নত? নবীজির খানার মধ্যে কয়টা সুন্নত বলতে পারবে? জিজ্ঞেস করেন, নবীজির নামাজে কয়টা সুন্নত? জশ্নে জুলুসে জিজ্ঞেস করেন, মসজিদে ঢুকতে কয়টা সুন্নত? ঢুকতে 5টা, বেরোতে 5টা। জিজ্ঞেস করেন তো, যে কোনো জশ্নে জুলুস হলাকে জিজ্ঞেস করেন, তুমি যদি এত বড় আশেকে রসুল হয়েছো, আশেক হবে রসুলের সুন্নত মান্য করার দ্বারা, মিছিল করে কেউ আশেক হইতে পারবে না। মিছিল করে কেউ আশেক হইতে পারবে না। তো তুই সুন্নত বলো, পারবে বলতে? কিসের আশেকে রসুল? সব বানোয়ার জিনিস, সব বানোয়ার জিনিস। আল্লাহ তাআলা এই সমস্ত বানোয়ার জিনিস থেকে আমাদেরকে হেফাজত করেন এবং সহি সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকে কিছু মস্ত করানোর কথা ছিল, কিন্তু সময় হলো না। আখেরি বৈঠক আজকে ছিল, আখেরি বৈঠক, সালাম, মোনাজাত, এই 3টা সুন্নত তরিকা কি? আখেরি বৈঠকে কিভাবে বসতে হবে, সালাম কিভাবে ফেরাইতে হবে, মোনাজাত নবীজির তরিকা কি, কেমনে হাত ধরবেন, কোথায় ধরবেন, ইচ্ছা মতো তুললে কি হবে? এটা আজকে ইচ্ছা ছিল, কিন্তু কথা একটু দীর্ঘায়িত, তো কথাও জরুরি। বুঝ পায়দা না হলে তো আমল করবে না মানুষ। তার দিলের মধ্যে তো বুঝ পায়দা না হয়, খালি খাড়া খাড়া সুন্নত বলে দিলাম, তাহলে আপনি আমল করবেন? আপনার ভিতরে তো বুঝ পায়দা হইতে হবে। তখন আপনি একটা একটা সুন্নতের জন্য 1000 টাকা ব্যয় করবেন, তারপরে 1000 টাকা নষ্ট হোক, রসুলের সুন্নত জিন্দা হোক। সুন্নতের গুরুত্ব যখন দিলে আসবে, তারপরে 1000 টাকা ব্যয় করবেন একটা সুন্নত জিন্দা করার জন্য। টাকা বড় না, আমার নবীজির সুন্নত বড়। আর এখন তো সুন্নত সব দাফন হয়ে যাক, আমার টাকা নষ্ট না হয়, কারণ আপনার কাছে টাকা বড়, সুন্নতের দাম নেই। আর তখন সুন্নতের দাম হবে। একবার একটা প্রশ্ন দিছে, দারুল উলুম করাচি থেকে ফারেগ হওয়া একজন আলেম বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত নাকি বেদাত, সঠিকটা জানতে চাই। দারুল উলুম করাচি থেকে ফারেগ হওয়া আলেম এরকম ফতোয়া দিবে, এটা তো আমার মাথায় ধরতেছে না। খোঁজ নিয়ে দেখেন, সেগুলো আসলে ফারেক টারেক হয়নি। বহুত লোক আছে বলা যায় দেওবন্দ ফারেক হয়ে আসছে, পরে খোঁজ নিয়ে দেখা যায় ওখানে দেওবন্দের চারিপাশে 4 পাই ভাড়া পাওয়া যায়, 4 পাই, আমরা চকি বলি না, ওখানে বলে 4 পাই। ওই চারপাশে ফ্রেমটা কাঠের, মাঝখানে বোনা হলো রশি দিয়ে, এটা ভাড়া পাওয়া যায়, এক এক রায় ওই 2-5 টাকা করে নেয়। তো বহু ছাত্র ওই সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারি করে, আর রাত্রে এসে ওই 4 পাইতে ঘুমায় থাকে। আসি বললো যে দেওবন্দ থেকে ফেরত আসছে আমি। আসলে কিচ্ছু পড়ে না এখন, এই লোকের এই হালাত। কারণ নামাজে পরে জানে মোনাজাত জায়েজ, দোয়া জায়েজ, সেখানে এটা তো তাও না। এটা সকালে কিছু বয়ান হয়, হেদায়েতি বয়ান, এর বেলা মোনাজাত করে, নামাজে পড়েও না। কিন্তু
এটা নাজায়েজ হওয়ার কি আছে? তা তো কোনো দোয়াই জায়েজ থাকবে না। এটা যদি নাজায়েজ হয় তো কোনো দোয়াই কি থাকবে না, দুনিয়াতে জায়েজ থাকবে না। সম্পূর্ণ গলত ফতোয়া দিচ্ছে। এবং আমি নিশ্চিত এই লোক ওখানে পড়াশোনা শেষ করে আসে নাই, সে ওই নাম মাদ্রাসার নাম ব্যবহার করতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া তাওফানা মা'আল আবরার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين.